আজকের দিনটা পারফেক্ট ছিল। 100 কিলোমিটার রাইড করে গিয়ে নীলমাধব দর্শন করলাম, সেখানে প্রসাদ পেলাম, মহানদীর ধারে রেস্টও করতে পারলাম এবং ফেরার পথে সাক্ষীগোপালও দর্শন হয়ে গেল। কিন্তু জগন্নাথ মন্দিরে এসে এই অবস্থা হবে একদমই ভাবতে পারিনি। গুড মর্নিং ফ্রম পুরী সর্বদার সি বিচ। কাল রাতে অ্যারাউন্ড 12:30 নাগাদ জানি না হাওয়ায় কতটা কি শুনতে পাচ্ছে, প্রচন্ড হাওয়ার চাপ এখানে। হ্যাঁ, আমরা টেন্ট পিচ করিনি, একটা রুম নিয়ে নিয়েছি, কারণ 3 দিন এখানে থাকবো। 3 দিনের জন্য দেখলাম যাতে লাগেজগুলো রাখা যায়, তো ওটাই বেটার মনে হলো, ওটাই করেছি রাত্রে। আর আর আজকে যেটা প্ল্যান আছে যে যাবো নীলমাধবে, নীলমাধব থেকে পরে এখানে আসবো। সকালে আগে নীলমাধব যাওয়ার প্ল্যান রয়েছে, ব্রেকফাস্ট একটু করে বেশি যাবো নীলমাধবকে। মোটামুটি 2 কিলোমিটারের রাস্তা আছে, আপ ডাউন, দেখা যাক। তো আজ সকালে পুরী থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ডেট টু টার্গেট নীলমাধবের দিকে, যেটা মহানদীর ধারে। ওখানে যাব, আরও কিছু জায়গা এক্সপ্লোর করব আজকে এক এক করে। আমি দেখলাম বেটার এটাই হবে যে পুরীতেই যখন আমরা সেন্টার পয়েন্ট করে ঘুরবো চারিদিকে, তাহলে পরে পুরীতে একটা রুম নিয়ে নেওয়া বেশ। তো এবার আর যাই, জানি না মন্দির খোলা পাবো কিনা, গেলে বোঝা যাবে, কারণ এখন টাইম হয়েছে 10টা 20, এখনো অনেকটা রাস্তা, প্রায় 70 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক কি হয়। তো মোটামুটি হাফ রাস্তা এসছি, প্রচন্ড বাজে রাস্তা এদিকে। স্পিড ক্যামেরা নেই, কিন্তু রাস্তা মারাত্মক পরিমাণে বাম্পার, খুব বাজে, আর এত ভিড়। আর সিরিয়াসলি উড়িষ্যার লোকজনের সিভিক সেন্স, ভাই বেঙ্গলে বহুত সিভিক সেন্স আছে, এটুকু আমি বলতে পারি। উড়িষ্যা, if you think Bengal people don't have civic sense, just come to Odisha. You will know the difference. এই রাস্তাটা মোটামুটি এখনো আরো 30 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আসবে মন্দির। তো বন্ধ হয়ে যাচ্ছে ড্যাম শিওর, দেখা যাক, যদিও মানে মন্দির বন্ধ হয়ে যায় তাহলে রেস্ট নেবো, আজকে এটারই টার্গেট। তো ফাইনালি পৌঁছে গেছি, মন্দির মনে হচ্ছে খোলা আছে, যাই ভেতরে যাই। ভেতরে তো ভিডিওগ্রাফি করতে পারবো না, আর দেখা যাক কি হয়। মন্দিরের প্রসাদের 3 রকমের সেট আপ টোকেনের, 100, 200 আর 300। এটা 100 টাকারটা, ডাল, তরকারি, 2 তরকারি, 3 তরকারি, এটা প্রসাদ। আর একটা পায়েস টাইপের কিছু একটা আছে। কম দূর বাপরে বাপ পুরীর থেকে। তো মন্দিরে প্রসাদ পাওয়ার পর এখন এখানে গাছতলায় মহানদীর ধারে এসে বসেছি। এখানে যদি তুমি ভাবো যে শান্তিতে একটু পুজো দেবে, দিতে পারবে না, পূজারীদের খুব মানে ডিস্টারবেন্স। বেটার এই জায়গায় তুমি আসো, দর্শন করো, প্রণামী দাও, ছেড়ে দাও, আর কিচ্ছু করতে চাও না। অভাবী জায়গা না, আর না। তো ওই আমরাও তাই করলাম, আমি গেলাম, দর্শন করলাম, প্রণামী দিলাম, ছেড়ে দিলাম, কারণ আর নাহলে উপায় নেই। তো এবার প্ল্যানটা খুব সিম্পল আছে, এখান থেকে রেস্ট নিয়ে বেরোবো, সাক্ষী গোপাল দর্শন করব, কারণ ওটা ফেরার পথেই আছে। সাক্ষী গোপাল দর্শন করে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে হোটেলের দিকে যাব। যদি দেখি জগন্নাথ মন্দিরে ভিড় কম আছে, তাহলে ঢুকে পুজোটা দিয়ে নেবো, আর যদি দেখি যে না ভিড় আছে, তাহলে কালকে নিয়ে নেবো, কারণ আজকে রবিবার, মন্দিরে ভিড় থাকার চান্স খুব হাই। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে সিনটা দেখাবো। তো এই হচ্ছে নদী, মহানদী। আগে নদী অনেকটা ওইদিকে ছিল, এখন অনেকটা কাছে চলে এসছে মন্দিরের। আর যদি দেখাই তোমাদেরকে এদিকে সিন, তো এই দূরের যে পাহাড়টাকে, জানি না কতটা ক্যামেরায় আসছে, এই যে পাহাড়টা আছে, দেখো ছোটবেলায় যে ছবি আঁকতাম সেই রকম পুরো এক্স্যাক্টলি, একটা বড় একটা ছোট, মাঝখান দিয়ে নদী বেরিয়ে আসছে, নদী এরকম বড় হয়ে যাচ্ছে। তো যদি এই ট্রিপটা সম্পর্কে বলি, ট্রিপটা খুবই মানে বহুত বহুত টাইম ধরে প্ল্যান করেছিলাম। গাড়ি কেনার প্রথম মান্থেই, মানে মেতে গাড়ি কিনেছি, মের শেষের দিকে, মানে জুনেই বলতে পারো, আমি গাড়ি হাতে পেয়েছি। তখনই আমার প্ল্যান ছিল যে আমার 3টে ট্রিপ আমি করবই এনিহাউ, সেটা হচ্ছে পুরী, কাশী আর বৃন্দাবন। তো তার মধ্যে পুরীটা আমি তখনই প্ল্যান করেছিলাম যে করব। ভালো হয়েছে আমি করিনি,
কেন আমি তোমাদেরকে বলছি, কারণ তখন করলে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হতো, অনেক রকম সিনারিও আসতো এবং আমি পারতাম না, একটা ডিজাস্টার হয়ে যেত। তখন আমি কি করেছিলাম, তখন আমি অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে প্রথম ওদের সাথে আমি মনসুন মোটর রাইডে উড়িষ্যাতেই আসি, শিমলিপালিতে। এইখানে আসার পর আমি একটা জিনিস বুঝেছি যে লং রাইডে কি কি করতে হয়, কি কি করতে হয় না, এবং কেমনভাবে বাইক রাইড করতে হয়। এই যে নলেজটা, এটা খুব দরকার ছিল আমার তখন। তখনই যদি আমি ফার্স্টে একা একা বেরিয়ে চলে আসতাম, একটা ডিজাস্টার ছাড়া কিছু হতো না। এখন যতটা বুঝেছি যে কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে নিজের বডিকে রেস্ট দিতে হয়, কখন ব্রেকিং কিভাবে করতে হয়, মানে তুমি ট্রিপটার মধ্যে কতক্ষণ ব্রেক নেবে, কতক্ষণ রান করবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস প্রফেশনাল যারা আছে, বৈদিক দা বলো, সৌরভ দা বলো, হিমাদ্রি দা বলো, ওদের সাথে দেখে আমি রাইড করে এটুকু বুঝেছি আমাকে কিভাবে রাইডটাকে ব্রেক করতে হবে। যে লং স্ট্রেচ, যেমন আমার বাড়ি থেকে ওড়িশার ডিস্টেন্স 600 সামথিং, তো 636 মতো আছে। তো এই পুরো 636 কিলোমিটার একদিনে কভার করতে গেলে আমাকে কিভাবে ব্রেকটা নিতে হবে, কোথায়, মানে কতক্ষণের ব্রেক নিতে হবে, বডি কিভাবে রেস্ট দিতে হবে, বিফোর ট্রিপ, আফটার ট্রিপ, রাইড কিভাবে করতে হবে, গাড়ির মেনটেনেন্স কী কী করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি ওই রাইডগুলো না করলে জানতে পারতাম না, অনেস্টলি। তো ওই রাইডটা আমার ওই জন্য ভালো হয়েছে যে আমি ওই রাইডগুলো করে এই রাইডটাকে করছি শান্তিতে, স্মুথলি আমি রাইডটাকে করতে পারছি। তো এবার আস্তে আস্তে ওপরের দিকে যাই, বাইক নিয়ে বেরিয়ে যাব পুরীর দিকে। নীলমাধব শেষ, নীলমাধব ঘোরা শেষ, ওই মহানদী, এটা একটা ছোট নদী যেটা এসে মহানদীতে মিশেছে। তো এখন এই রোডে রয়েছে, এখান থেকে আমাদের মোটামুটি 34 কিলোমিটার এই রোড ধরেই সোজা যেতে হবে, তারপরে রাইট টার্ন নেব। এই দিকের রোডটা অনেকটা বেটার, আসার সময় যে রাস্তাটা নিয়েছিলাম ওটা মোস্ট প্রবাবলি আমি কোনো ভুল ডিটোর নিয়ে নিয়েছিলাম, যার কারণে অনেকটা বেশি ঘুরতে হয়েছে, বাট আই থিঙ্ক এটা বেস্ট রোড। দেখা যাক, এদিকে যতটা ড্রাই নদীর এপারে, ওদিকে ততটা সবুজে ভরা। একটা অনেস্ট রিয়াকশন, যত মডিফাইড এক্সস্ট আছে আর কিছু করুক না করুক, এসব রাস্তা থেকে গরু ছাগল তাড়ানোর জন্য খুব ভালো কাজে লাগে। এবার আসি নেক্সট স্টপেজ কোথায়। নেক্সট স্টপেজ আমার সাক্ষী গোপাল টেম্পল, এখান থেকে ফেরার পথেই আছে ওটা, তো ওটা একবারে দেখে পরে পুরীতে যাবো। সন্ধ্যেবেলা পুরীতে সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করবো, মার্কেটিং করার থাকলে করবো, না করার না, এইসব। এদিককার লোকজনের আই থিঙ্ক, মানে যা অবস্থা দেখলাম মাঠঘাটের, যে চাষাবাদের কিছু নেই, জাস্ট ওই ওয়ান সিজনের একটা ধান হয় যেটা গরমের মধ্যে হয়ে যায়, এই ড্রাইতে হয়ে যায় ব্যাস, তারপরে বৃষ্টি বর্ষা আর কিছুই সেরকম চাষবাস দেখলাম না, পুরোই ড্রাই এরিয়া। এরকম ড্রাই এরিয়াতে মাটি পুরো ড্রাই, কোনো জলের চিহ্ন মাত্র নেই, এখানে তুমি এক্সপেক্ট করতে কিছু হবে? আর সবজি চাষ তো হবেই। কি একটা পাহাড়ের রেঞ্জ, মার্চ এপ্রিল পাহাড়ের জন্যই ঠিক আছে, অল্প শীতে স্নোফল এনজয় করছে যেমন আমার টিম। তো মোটামুটি 65 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি সাক্ষী গোপাল টেম্পলে। এসেই দেখেছি মন্দির ফাঁকা, তো কোনো রকমে বাইকটা পার্ক করে জাস্ট সোজা মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই ম্যাক্সিমাম জায়গায়, তো এখানেও সেম রুলস, আমি ভিডিওগ্রাফি করিনি। এখন দর্শন করে এসে বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। সন্ধ্যের টাইম, সব গোছাচ্ছে, তো ফাঁকা আছে, ভেতরে ঢুকে একদম দর্শন হয়ে গেল। এই মন্দিরের চূড়া পুরো আসলেই এখানে এরা সব ছেঁকে ধরবে কলা খাওয়ার জন্য, আমাদেরকেও ধরেছিল, কোনো রকমে কাটিয়ে এসছি। ওখানে দাঁড়ি করে রেখেছি, বাইকটা পার্ক আছে ওখানে, জুতো খুলে রেখে দিয়েছি বাইকের মধ্যে। স্পেসিফিক পার্কিং রয়েছে, তাও আমি এখানেই রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার যাব পুরী মন্দিরের সামনে দিয়ে, সোজা স্বর্গদ্বারে টোটালে গিয়ে বাইক পার্ক করে তারপরে হাঁটতে হাঁটতে বিচের দিকে গিয়ে একটু সন্ধ্যাবেলা বিচের সাইডে ঘোরাঘুরি করে আজকের দিনটা শেষ করবো।
I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't টাইম হচ্ছে really সন্ধ্যে mine, 7টা। just something আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। তো বাইকটাকে বাইরে পার্ক করে দিয়েছি, দেন ভেতরে ঢুকে এই অবস্থা দেখে আমার চক্ষু চড়ক গাছ। এ যা লাইন আর যা ভিড়, এ ধরে নাও এখন যদি আমি লাইনে দাঁড়াই তো রাত 12টার আগে আমি কোনোভাবেই মন্দিরের সামনে পৌঁছাতে পারবো না। তো বেটার আমি হোটেলে চলে যাই, ফ্রেশ হই, দেন সমুদ্রের ধারে গিয়ে একটু শপিং টপিং করে রেস্ট নিয়ে কালকে এসে জগন্নাথ মন্দিরে দর্শনের চেষ্টা করব।